টানা এক সপ্তাহের বিক্ষোভ কারফিউতে রাজশাহীর ব্যবসা বাণিজ্যে অন্তত 500 কোটি টাকার ক্ষতি হয়েছে এমন দাবি জানানোর পাশাপাশি মাঝারি থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরা দীর্ঘমেয়াদী ক্ষতির আশঙ্কা করছেন। আইনশৃঙ্খলা বাহিনী বলছে পরিস্থিতি বিবেচনায় কারফিউ শিথিলতার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনী সংঘর্ষের জেরে 18 জুলাই থেকে রাজশাহীতে শুরু হয় শাটডাউন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এর দুদিন পরেই জারি হয় কারফিউ। দিনের কিছুটা সময় শিথিল থাকলেও অধিকাংশ সময় বন্ধ থাকছে শপিং মল থেকে শুরু করে ছোট দোকানপাট। এমন সমাজে এখন বনিয়ে করতে পারতেছি না, যে একটা পরিস্থিতি হইতেছে, পাবলিক না, রাস্তাঘাট পুরোটা ফাঁকা, হ্যাঁ, কাস্টমার দোকানে ইন করতেছে না। এখানে আমাদের দোকান ভাড়া আছে, স্টাফ ভাড়া আছে, এভাবে চলিত ব্যবসা বাণিজ্য একদম বসে যাবে। ব্যবসায়িক কোনো ব্যবসা করতে পারছে না বা দোকানপাট খুলতে পারছে না, তো অচল অবস্থা কিন্তু কাটিয়ে ওঠা আমাদের জন্য খুব সমস্যা হয়ে গেছে এবং আমরা খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। চলমান পরিস্থিতিতে গেল এক সপ্তাহে এ অঞ্চলে ব্যবসা বাণিজ্যে অন্তত 500 কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। বড় বড় শোরুম আছে এবং যতগুলো ছোট গার্মেন্টস ফ্যাক্টরি, কোকারিজ এবং কসমেটিক্স আইটেমের যে দোকানগুলো আছে তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারফিউর মধ্যে যে শিথিল করার পরও যে বিজনেসগুলো হচ্ছে সেখানেও আমাদের প্রায় 50 থেকে 60 কোটি টাকা পার ডে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এই অঞ্চল। সব দিক বিবেচনা করে কারফিউ শিথিলতার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য রয়েছে তাদের প্রদত্ত তথ্য অন্যান্য যারা প্রশাসন রয়েছেন তাদের সাথে সমন্বয় করে এই কারফিউ শিথিলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরিস্থিতি আসলে পরিপূর্ণভাবে স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে না। দ্রুত ব্যবসার সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে এমনটাই প্রত্যাশা ব্যবসায়ীদের। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী।